রিপাবলিক বাংলার টানা কভারেজ আর টানা কভারেজের জের অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূল কংগ্রেসের অর্থাৎ দলের সিদ্ধান্ত মেনে পদত্যাগের পথে কারামন্ত্রী অখিলগিরি। পদ ছাড়লেও মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। মন্ত্রিপদ ছাড়ার নির্দেশ দল কিভাবে দিতে পারে সেই নিয়েও উঠছে প্রশ্ন। অখিলগিরির মহিলা অফিসারের সঙ্গে অভব্য আচরণের কি কোনো শাস্তি হবে না? শনিবার থেকে লাগাতার এই প্রশ্ন তুলেছিলাম আমরা। রিপাবলিক বাংলা লাগাতার খবরের জেরে অবশেষে টনক নড়ল শাসক দলের। রামনগরের বিধায়ক অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পাশাপাশি রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। দলের নির্দেশের পর বাধ্য হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা অখিলগিরির। কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি, শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। ভাঙলেন তবু মচকালেন না অখিল, সাফ জানালেন মহিলা বনাধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন। পাল্টা বন দপ্তরের আধিকারিকদেরই অমানবিক বলে তোপ দাগলেন তিনি। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান। এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন। মন্ত্রিসভা না তৃণমূলের না সুব্রত বক্সীর, মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দলের তরফ থেকে গেল কিভাবে? তবে কি সংবিধানেরই ধার ধারে না শাসক দল? সমস্তটাই লোক দেখানো বলছে বিজেপি। দল সরকার পরিচালনা করতে পারে কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। মহিলা সরকারি কর্মচারীকে খোলা হুমকির পর থেকে ক্রমে অস্বস্তি বাড়ছিল শাসক দলের অন্দরে। তাই কি ড্যামেজ কন্ট্রোলের জন্য তড়িঘড়ি পদক্ষেপ নিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস? দলের কাজে দৃঢ়তা দেখালেও সেটা কোনোভাবেই যেন শালীনতার সীমা অতিক্রম না করে। এইভাবে আমাদের পার্টি তারা প্রতিনিয়ত তারা আত্মসমীক্ষা আগেও চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। দল তো পদক্ষেপ নিল, মন্ত্রিপদ না হয় হারালেন অখিল, কিন্তু মহিলা অফিসারের প্রতি অখিলের অভব্য আচরণ আদতে শাস্তিযোগ্য অপরাধ। তার কি কোনো খেসারত দিতে হবে না অখিলগিরিকে? রিপাবলিক বাংলা। শুধু তো এই ঘটনা নয়, মহিলা বন আধিকারিককে আঙুল উঠিয়ে শাসানির সময় বন দপ্তরের দুর্নীতি নিয়ে বলতে শোনা গিয়েছিল অখিলগিরিকে। রবিবার পদত্যাগ ঘোষণার সময়ও সেই কথা বলতে ভুললেন না তিনি। পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর এবার কি এসব দুর্নীতি ফাঁস করে দেবেন অখিলগিরি? আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। শনিবারই কারামন্ত্রীর মুখে শোনা গিয়েছিল বন দপ্তরের দুর্নীতির কথা। বিধানসভায় সব ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন অখিলগিরি। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়, আপনি আমাকে চিনেন না। মহিলা বনাধিকারিকের সঙ্গে অভব্য আচরণের কারণে রবিবার তাঁকে পদত্যাগের নির্দেশ দিল দল।
এদিকে পদত্যাগ করতে বাধ্য হলেও দমবার পাত্র নন অখিল। ঠাড়ে ঠোড়ে তা ফের বুঝিয়ে দিলেন অখিলগিরি। আর তা করতে গিয়ে অখিলগিরির মুখে ফের উঠে এলো বন দপ্তরের দুর্নীতির প্রসঙ্গ। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। কার্ড অনেক সময় যেগুলো অকেজো কার্ড, শুকনো কার্ড, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। 2021 সালে ভোটের আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সে সময় বন দপ্তরে তাঁর করে যাওয়া একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা, লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে। খোলা মঞ্চ থেকে রাজীবের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। প্রাক্তন বনমন্ত্রী ফের তৃণমূলে ফেরার পর আর এ নিয়ে একটা বাক্য খরচ করেননি মমতা। দুর্নীতির সব অভিযোগও মাটি চাপা পড়ে গিয়েছিল রাজীবের প্রত্যাবর্তনে। অবশ্য দুর্নীতি নিয়ে অখিলের অভিযোগকে এত সহজে ধামাচাপা দিতে দিচ্ছে না পদ্ম শিবির। গতকালকে ওই মহিলাকে, আধিকারিককে, যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব। তা আগে সেই দুর্নীতিটাও তিনি জানান। রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি। গ্রেপ্তারের সময় তিনিও ছিলেন বনমন্ত্রী। তার আমলে বন দপ্তরেও কি তৈরি হয়েছে দুর্নীতির ঘুঘুর বাসা? রিপাবলিক বাংলা। এ তো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়লো। যেখানে অখিলগিরি মন্তব্য করছিলেন, যেভাবে হুমকি দিচ্ছিলেন, শাসানি দিচ্ছিলেন, তার মধ্যে তিনি আবার বলেও ফেললেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে। বন দপ্তরে দুর্নীতি শুধু হয়েছে কি তা তো নয়, একই সঙ্গে শিক্ষক নিয়োগ, রেশন, সমস্ত ক্ষেত্রেই তো হয়েছে দুর্নীতি। রেশন দুর্নীতিতে একের পর এক যে চাঞ্চল্যকর তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, যেখানে জ্যোতিপ্রিয় সংস্থায় বিপুল টাকার উৎস কি, আনিস সুরদের জেরার পর সে হিসেব উঠে আসছে সামনে। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়।